কলকাতা থেকে একদিনে ট্রেনে করে সবুজের কোলে পাহাড়, নদী, ঝর্ণা, লেক, জঙ্গলের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে ঘুরে আসতেই হবে ঝাড়খণ্ড জেলার ঘাটশিলা থেকে। আজ তারই গল্প দেখতে পাবেন আমাদের এই ভিডিওতে। তাহলে দেরি না করে শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি মন্দিরা আর আমি অর্ধেন্দু। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের গন্তব্য আমাদের ঘাটশিলা। ঘাটশিলায় আমরা কিভাবে যাব, কোথায় কোথায় যাচ্ছি, সমস্ত কিছু তথ্য থাকবে আমাদের এই ভিডিওতে। তাহলে স্টেশনের ভিতরে ঢোকা যাক। এখন আমরা দাঁড়িয়ে আছি ঠিক হাওড়া স্টেশনের বাইরে। এই হলো আমাদের ট্রেন, অলরেডি 3.5 ঘন্টা লেট। এখন আমরা যাব ঘাটশিলার উদ্দেশ্যে। তো চলো উঠে পড়ি ট্রেনে। অবশেষে 4 ঘন্টা লেট করে আমাদের ট্রেন ইস্পাত এক্সপ্রেস হাওড়া স্টেশন ছেড়ে দিল। এখন আমাদের গন্তব্য ঘাটশিলা। অনেক দেরি হয়ে গেল, তবে চেষ্টা করব সবটাই তুলে ধরার। জানি না কতটা দেখাতে পারবো, কারণ অনেকটা সময় হয়ে গেছে আমাদের হাওড়া স্টেশনে ট্রেন লেটের জন্য। ট্রেনকে রিশিডিউল করার জন্য আমরা 4 ঘন্টা করে হাওড়া স্টেশনে ওয়েট করেছি। চলুন সঙ্গে ঘাটশিলা যাবার জন্য আপনারা হাওড়া থেকে সকাল 6:20 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস অথবা 6:30 কাটাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস ধরে সকাল সকাল পৌঁছে যান ঘাটশিলাতে। সময় লাগবে প্রায় 3 ঘন্টা। ভাড়া শতাব্দী এক্সপ্রেসে সেকেন্ড সিটিং এর ভাড়া 140 টাকা আর এসি চেয়ার কারে 440 টাকা। কাটাবাঞ্জিতে সেকেন্ড সিটিং এর ভাড়া 120 টাকা আর এসিতে 415 টাকা। তবে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, চেষ্টা করবেন সবসময় বারবিল জনশতাব্দীতে যাওয়ার। অবশেষে আমরা 3 ঘন্টা পথ অতিক্রম করে আমি এখন ঘাটশিলা এসে পৌঁছে গেছি। এবার আমরা 1 নম্বর দিকে এগিয়ে যাব আর ট্রেন চলে যাবে গন্তব্যস্থলে। এবার আমরা ওভারব্রিজ ব্যবহার করে 1 নম্বরের দিকে যাব। ওয়েদারটা আজ মেঘলা আছে, জানি না কতটা কি দেখতে পাবো, ইভেন তো আপনাদেরও দেখাতে পারবো, যতটা পারবো আমি দেখাবো। ওভারব্রিজ পার করে আমরা এই সিঁড়ি থেকে নিচে যাব। নিচে অটো রয়েছে, গাড়ি রয়েছে, যেখান থেকে আমরা অটো কিংবা গাড়ি নিয়ে নেব। আর কার কি ভাড়া, ঘোরার জন্য কেমন কি খরচা পড়বে সব আমি তোমাদের বলে দেবো। স্টেশন থেকে আমি এখান থেকে বেরিয়ে এলাম। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, সামনেই অটো দাঁড়ানো রয়েছে। এখান থেকে অটো কিংবা গাড়ি আমরা ধরে নেব। এই হলো চার্ট, যেটা এখানে এসে আপনারা এই অটোলা দাদাদের সাথে কথা বলে এই জায়গাগুলো আপনারা করতে পারবেন। এবং দুদিকেই রয়েছে জায়গা অনুযায়ী ওনাদের রেট করা রয়েছে। যার যেখানে ইচ্ছা সেখানে আপনারা এখানে ভাড়া ঠিক করে নিয়ে চলে যেতে পারবেন। আর যদি কেউ মিক্সিং পয়েন্ট করে আপনারা যেতে চান, তাহলে দাদাদের সাথে কথা বলে অবশ্যই ভাড়া ফিক্স করে আপনারা যেতে পারবেন। তো দাদার সাথেই আজকে আমরা পুরো ট্যুর প্ল্যানটা করে নিয়েছি। দাদার সাথে আমরা ভাড়া কথা বলে নিয়ে এখন দাদার সাথে আমরা বেরিয়ে পড়ছি। যদিও বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার, তাহলে মানে পরিবেশটা সত্যি খুব ভালো লাগছে। এত ভালো লাগছে মানে বলবার মতন না। এই জন্যই বলে ঘাটশিলা হয়তো বাঙালির প্রাণ। ওই জন্য মানুষ আগে বলতো যে মানে যখনই মানুষের ভালো লাগবে না, ঘাটশিলা ওয়েদার চেঞ্জ করতে চলে আসতো। আমি সত্যি এটা এখন উপলব্ধি করতে পারছি। সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে অপরূপ ভীষণ ভালো লাগছে। সকালবেলা প্রচন্ড রৌদ্র ছিল, এখন বৃষ্টি নামাতে ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, মনে হচ্ছে ঘোরাটা খুব ভালোই হবে। তো এখন আমরা যাচ্ছি রাতমোহনার দিকে। আমরা এখন পার করছি হিন্দুস্তান কপার লিমিটেড। এখন আপাতত এটা বন্ধ আছে, কিন্তু আগে এটা খোলাই ছিল। যাই হোক, এর সামনে দিয়ে আমরা রানিং এ চলে যাচ্ছি, নাম্বার সময় নেই। তোমাদের বাইরে থেকে একটু ভিউটা দেখিয়ে দিলাম। সামনে পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। কি সুন্দর লাগছে। আমি বলবো যে একবার অন্তত পক্ষে এসে ঘাটশিলা আপনারা দেখে যান, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, আমরা রাসমোহনা ফলস দূর থেকে দেখতে পাচ্ছি। আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি।
আর এই হচ্ছে সুবর্ণরেখা নদী, নদীতে জল পুরো ভর্তি, ভীষণ ভালো লাগছে। আর এই পিছন দিকে রয়েছে হিন্দুস্তান কপার লিমিটেড। জাস্ট উপর থেকে জায়গাটা ভীষণ ভালো লাগে, চারিদিকে তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। ওদিকে রয়েছে পাহাড়, ভীষণ সুন্দর জায়গা। আমরা এখন যাচ্ছি রাতমোহনা ফলসের দিকে। রাস্তা পুরো ফাঁকাই রয়েছে, ভীষণ ভালো লাগে, দুদিকে সবুজ। রাস্তা ধরে আমরা সোজা চলেছি। এখানে একটি মন্দিরও দেখা যাচ্ছে, বৃষ্টি হওয়ার জন্য জায়গায় জায়গায় একটু জলও রয়েছে। এই আমরা চলে এসেছি বন্ধুরা, দেখো সুবর্ণরেখা নদী। জাস্ট একবার দেখো লুকটা, জলের কি প্রেশার। আর এই রীতিমতো দেখো এখানে নোংরা উঠে এসছে, এই অবধি জল চলে আসে। এবার সামনে এগিয়ে দেখি। বর্ষার সময় নদীর রূপ সত্যি খুব ভালো লাগে। জানি না কতটা তোমরা শুনতে পাচ্ছ, জলের এত শব্দ, রীতিমতো ভয় লেগে যায়। এই নদীর পাশে একটি মায়ের মন্দির রয়েছে। তো এতটা যখন এসেছি, মায়ের কাছে একটু না গেলে ভালো লাগে না, তাই চলেছি এখন মায়ের কাছে। দেখি বাবা, পুরো জঙ্গল এখানটা, জাস্ট পাশটা দেখে নাও। আর এই যে পাশ দিয়ে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। নিচ থেকে একটা রাস্তা ছিল, আমাকে অটোওয়ালা দাদা বললো, কিন্তু ওটা এখন এত জলের জন্য রাস্তাটা বোঝা যায় না। এখান থেকে ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি, খুবই সুন্দর। ওয়াও, চলে এসেছি গাছের এখান থেকে, ফাঁক থেকে দেখতে পাচ্ছি, অপূর্ব লাগছে। পাশাপাশি তিনটে ঝর্ণা। আমি চেষ্টা করছি তোমাদেরকে একটু সামনে থেকে দেখানোর। প্রচন্ডই খাড়া রাস্তা, আর যেহেতু বৃষ্টির সিজন, একদম পুরো স্লিপ হয়ে আছে। ধীরে ধীরে পা দিয়ে দিয়ে আমাদের এগিয়ে যেতে হচ্ছে। অবশেষে অনেক কষ্ট করে এই উঁচু থেকে নেমে এসে ঝর্ণার সামনে একবার চলে এসেছি। জাস্ট একবার দেখো ঝর্ণাটা, আমার মনে হচ্ছে আমি একটু স্নান করে নি, খুব ভালো লাগছে। এই ভাইরা, এরা লোকাল, এরা স্নান করছে। থেকে আমরা গিয়েছিলাম ঝর্ণার সামনে, তাহলে বুঝতেই পারছো জাস্ট এত দূর থেকে এসেছি দেখবো, তার জন্যই এত দূরে ভাবে আসা, নালে এরকম রিস্কটা আমি নিই না। রীতিমতো ভয় লাগছে, কিন্তু ভিডিও করার স্বার্থে, তোমাদেরকে দেখানোর স্বার্থে এবং নিজেও দেখবো, যার জন্য এইভাবে আসা। চলো এবার তোমাদের আমি নিয়ে যাব মায়ের মন্দিরে। এখানে এতটাই গাছগাছালি ভর্তি, রোদ্দুরটা পর্যন্ত ঠিকঠাক এসে পৌঁছাচ্ছে না। আমি একটু হাঁপাচ্ছি, যাই হোক একটু দেখিয়ে দাও। এই সেই কালী মন্দির তোমাদের যে বলেছি, পাশ দিয়ে বয়ে চলছে সুবর্ণরেখা নদী। আর এই সেই মায়ের মন্দির। এখানে যারাই আসে মাকে দর্শন করে যায়। আমারও সৌভাগ্য হয়েছে, তাই মায়ের দেখা আমি পেয়ে গেলাম। এখন আমরা যাব সিদ্ধেশ্বরী হিল টপে। তো চলো, হাতে সময় নেই, কথা বেশি বাড়ানো যাবে না, পটে ছাড়ছি। রাস্তায় যেতে যেতে চোখে পড়ল আদিবাসী গ্রাম এবং তাদের তৈরি করা মাটির বাড়ি, যার দেওয়ালে সুন্দর আলপনা আঁকা। আর এগুলো মহিলারা নিজেরাই এই আলপনাগুলি আঁকে।
মেন রাস্তায় যেতে যেতে চোখে পড়লো এলিফ্যান্ট জোন, অর্থাৎ এই জায়গা থেকে হাতি পারাপার হয়। আমরা এখন সিদ্ধেশ্বরী হিল টপের উপরে উঠছি। জাস্ট রাস্তাটা একবার দেখো। এরপরে কিছুটা গিয়ে দাদা আমাদের নামিয়ে দেবে, তারপর আমরা পায়ে করে উপরে একটি শিবের মন্দির আছে, শিব ঠাকুরের, সেটা আমরা দর্শন করতে যাব। তো অবশ্যই তোমাদের সাথে নিয়ে। জাস্ট রাস্তাটা একবার দেখো তোমরা, দুধারে সুন্দর শাল সেগুনের গাছ আর পাহাড়ি রাস্তা। দাদা ওইখানে আমাদের নামিয়ে দিল, তো এখন আমাদের পথ চলা শুরু। তো জাস্ট রাস্তাটা একবার দেখো। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। এখান থেকে আমাদের প্রায় 300 মিটার মতো হাঁটতে হবে ওপরে, তারপরে আমরা গিয়ে মন্দিরে পৌঁছাবো। পুরো রাস্তা ফাঁকা, কেউ নেই, শুধু আমরাই রয়েছি। দুধারে দেখো একদম চুপচাপ নিরিবিলি শান্ত পরিবেশ, কি ভালো লাগছে। ছোট বড় কত পাথর, পুরো পাথরের রাস্তা। যাক, এরকম রাস্তাঘাট না পেলে বেশ ভালোও লাগে না। আশা করি তোমরা আসলে তোমাদের ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু বলতে পারো পুরো একটা অ্যাডভেঞ্চার। আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠছি। এরকম রাস্তা থেকে আমি হয়তো এর আগে কোনোদিন কোথাও যাইনি, যদিও গিয়েছি গাড়ি করেই ঘুরেছি, এরকম পাথরের ওপর থেকে হেঁটে যাওয়া হয়নি। এই ফার্স্ট টাইম যাচ্ছি। ডান দিকে যেতে না করলো। একবার দেখো সিদ্ধেশ্বরী হিলটপের ওপর থেকে একটা নৈসর্গিক দৃশ্য। চারিদিকে পাহাড়, গাছ, সবুজে সবুজ। পারলে একদিন বা দুদিনের ছুটিতে অবশ্যই এখানে একবার ঘুরে যাবে ঘাটশিলাতে। এবার আমি তোমাদের একটা কথা বলি, আমি পুরো শেষ অবধি মন্দির অবধি পৌঁছাতে পারিনি, হয়তো আমার ভাগ্যে ছিল না, তাই আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল। আর আমি আর ও শুধু রাস্তায় ছিলাম, আর একজনও ছিল না। আমার একটু ভয়ও লেগে গেছিল, যার জন্য আমরা ব্যাক করে নিচে চলে এসেছি। আর সময়েরও শর্ট ছিল, যেহেতু অন্য স্পটগুলো ভিজিট করব, তাই জন্য আমরা চলে এসেছি নিচে। এবার আমরা যাচ্ছি গালুডি ব্যারেজ। রোদ্দুরটা নেই বলে তাও একটু ভালোভাবে ঘোরা যাচ্ছে। খুবই গরম, তার মধ্যে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, মানে গরমটা আরো বাড়িয়ে দিচ্ছে। দুজনের অবস্থা খুবই খারাপ, মানে ঘেমে টেমে একাকার আমরা। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। আমরা এখন এসে পড়েছি গালুডি ড্যাম। তো দেখো, যেহেতু বর্ষাকাল, চারিদিকে তোমরা জানি যে সব নদীতেই ওভারফ্লো জল। এখানে আসলে সত্যি সেটা উপলব্ধি করা যাচ্ছে।
যে প্রত্যেকটা নদীতে যে আমরা নিউজে দেখছি এত জল এত জল, তাহলে নদীগুলো সত্যি যে কি অবস্থা। যে একটা ব্যারেজে যদি এত জল হতে পারে, প্রত্যেকটা নদী থেকে কত পরিমাণ জল, কিন্তু দৃশ্যটা অপূর্ব। সত্যি আমার এখানে স্পটগুলো খুবই ভালো লাগছে। একটু কষ্ট হচ্ছে, বৃষ্টি মেঘলা রোদ, অটোতে আস্তে আস্তে তোমার দাদা বললেই আমাদের অবস্থা খুব খারাপ, কিন্তু তাহলেও খুব এনজয় করছি জায়গাটাকে, ভীষণ ভালো লাগছে। আরো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, দেখো এখানে ছোট ছোট ভাইয়েরা সব মাছ ধরছে, অনেক রকমের মাছ এখান থেকে ওঠে, ওরা এখানে বিক্রি করে। এখানে দেখাই যাচ্ছে যে কতটা স্রোত এই জলে, একটু জুম করে দেখিয়ে দিই। এখানে দেখা যাচ্ছে কতটা স্রোত। আর এই আশপাশের পরিবেশটা একবার দেখে নিন সবাই। চারিদিকে পাহাড় আর ঘন সবুজ। কি মাছ ধরলে? ওই তো বাটা মাছ ধরা। বাটা মাছ? এটা কি সুবর্ণরেখা নদী? হ্যাঁ, সেখানে ওখানে তোমরা কি এটা এখানেই বিক্রি করো? এখানে বিক্রি করি আমরা। কত করে বিক্রি করো? 70 টাকা, 80 টাকা, 100 টাকা। বাহ, এখানে তোমাদের বললাম সুবর্ণরেখা নদী থেকে মাছ ধরছে, এই মাছগুলো এখানে দাদারা নিয়ে এসছে, বিক্রি করছে। এগুলো খুব কম মূল্যে এখানে দাদারা বিক্রি করছে। এবার যাবো অনেকটা দূর, না হলে নিয়ে নিতাম। আমরা এখন পুরো ওপরে রয়েছি, এখান থেকে টোটো অটো গাড়ি সবই চলাচল করে। আমরা ওখানে এখান থেকে যাব নেক্সট আমাদের যেখানে যাওয়ার, এখান থেকে আমরা যাচ্ছি। আমরা এই পাশটা দেখাচ্ছি, ও পাশটাতে দেখিয়েছি তোমাদেরকে, এবার আমরা এই পাশটাতে দেখাচ্ছি। নদীটা এই দিক থেকে আসছে। এখন যেহেতু বর্ষাকাল, সব নদীতেই জলের প্রচন্ড স্রোত, যার জন্য লক গেটের গেট খুলে দেওয়া হয়েছে। এই দেখো, এটা হচ্ছে 15 নম্বর গেট। এই গেটটি খোলা রয়েছে, আর জানি না কতটা সাউন্ড তোমাদের অব্দি যাচ্ছে, জলের প্রচন্ড আওয়াজ হচ্ছে এখানে। কি স্রোতে জল এখান থেকে যাচ্ছে, বাবা রে, সত্যি মানে মানে গায়ে কাটা দেওয়ার মতন পরিস্থিতি। এবার দেখো, আমি চলে এসেছি 14 নম্বর গেটের সামনে, জাস্ট একবার দেখো। সত্যি বলছি, ভয় করছে, এত জলের আওয়াজ, বাবারে বাবা। এই ফার্স্ট টাইম আমার কোনো ড্যামের উপরে এসে এইভাবে ভিডিও করা, যার জন্য আমি খুব এক্সাইটেড, আমার ভীষণই ভালো লাগছে। আশা করি তোমরাও আসলে তোমাদের খুব ভালো লাগবে। এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, এবার আমরা যাচ্ছি মুরুডি লেক। এবার ওখানে গিয়ে আমরা পুরোটাই তোমাদের দেখাবো। এই হলো ফুলডুংরি পাহাড়। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অনেক উপন্যাস লিখেছেন এবং মাঝে মাঝে উনি এখানে এসে বিশ্রামও নিতেন। যাই হোক, রানিংই তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভেতরে যেতে পারলাম না, সময় ভীষণ শর্ট আছে। এই ভেতরেই উনি বসে উপন্যাস লিখেছেন। সত্যি তাই, প্রকৃতির মাঝে ভীষণ সুন্দর জায়গা। আলো কমে আসার দরুন অটোওয়ালা দাদা ভাই আমাদের বলল মুরুডি লেক যাওয়ার আগে ধারাগিরি ফলস দেখে নিতে, কারণ ধারাগিরি ফলসটি পাহাড় আর জঙ্গলের মাঝখানে এবং ওখানে তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে, আর এইসব জায়গায় জীবজন্তু ভয় তো থাকেই, তাই ওখানে আগে যাওয়াই ভালো। তাই ওখানেই আগে আমরা চলে গেলাম। দুদিকের প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর, কি বলবো আর। জানি না কতটা তোমরা ক্যামেরায় বুঝতে পারছো, বাঁদিকে পাহাড় ফেলে, ডান দিকে ওদিকে পাহাড়, মাঝখানে খাই। আমরা চলেছি এখান থেকে, এত সুন্দর জায়গা, এত নিস্তব্ধতা, সত্যি মনে হয় কোথাও এরকম দেখা যায় না। ভীষণ ভালো লাগছে।
ধারাগিরি ফলসে যাওয়ার জন্য লোকাল গাইডের প্রয়োজন হয়, কারণ তারা সুন্দর করে পথ চিনিয়ে নিয়ে যায়। তাই আমরা একজন দিদিভাইকে নিয়ে নিলাম। দিদিভাই আমাদের পথ দেখিয়ে নিয়ে গেলেন। এর জন্য দিদিভাইকে আমাদের 60 টাকা চার্জ দিতে হয়েছে। যেতে যেতে এই ছোট্ট একটি জলধারার দেখা পেলাম। হয়তো বর্ষা বলেই এটি এখন জলে পুষ্ট আছে, অন্য সময় দিদিভাই বলছিল এটায় জল থাকে না। এবার আস্তে আস্তে এই সাঁকোর উপর দিয়ে যেতে থাকলাম। এই সাঁকোটা এখানের লোকাল লোকেরাই বানিয়েছে, তবে মজবুতি আছে, তবে একটু সাবধান। আস্তে করে পার হয়ে গেলাম, আবার পথ চলা শুরু। দুদিকে ঘন জঙ্গল, পাশ থেকে ঝর্ণার জল সরু হয়ে বেয়ে আসছে এবং কাদা, যার জন্য খুব ধীরে ধীরে আমাদের পার হতে হয়েছে। দিদিভাই লাঠিটি আমায় দিয়েছে, লাঠিটির সাহায্যে আস্তে আস্তে পার হয়ে আমরা কাদাটিকে পার করে ওপারে চলে গিয়েছি। না আছে শহরের কোলাহল, না আছে ব্যস্ততা, না আছে পলিউশন, শুধু আছে ফ্রেশ এয়ার। এত সুন্দর জায়গা, সত্যি হাসলে কোনো রোগ থাকবে না, আমি এটা গ্যারান্টি সহকারে বলতে পারি। ফলসের অনেকটা কাছেই চলে এসেছি, অলরেডি বৃষ্টিও চলে এসেছে। নিচ থেকে ছাতাটা আনতে পারিনি গাড়ি থেকে, তো এখন এভাবেই যাচ্ছি। গুড়ি যদি জোরে পড়ছে না, গুড়ি গুড়ি পড়ছে। আমরা এগিয়ে চলেছি দিদিকে নিয়ে। তোমরা রাস্তাটা একবার দেখো, জাস্ট আমি সত্যি বলছি কোনোদিন আমি এরকম রাস্তায় আজ অব্দি যাইনি। বাবা বেশ মজা আছে আসলে। এত ফাঁকা রাস্তায় দুধারে সবুজ অরণ্য, তার মাঝখানে মেঠো পথ দিয়ে হেঁটে যাওয়া আমার সৌভাগ্য হয়নি। এবার এমনই জায়গায় এসে পড়েছি, নো গাড়ি নো কিছু, রীতিমতো হেঁটে হেঁটে দিদির সাথে, গাইড দিদির সাথে ঝর্ণা দেখতে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা এই জঙ্গলের রাস্তা ধরে আমরা এলাম, এখন আমরা যাব হচ্ছে এই রাস্তা ধরে চড়াই উতরাই পার করে যাব ধারাগিরি ফলস দেখতে। প্রচন্ড চড়াই রাস্তা, পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিক, আলো ঠিক মতো পৌঁছাচ্ছে না, কাদা ভর্তি। অনেকে এখান থেকে দেখে ফিরছে ধারাগিরি ফলস, আর আকাশ মাথায় বৃষ্টি। তোমরা কোথেকে এসছো? টাটা। কেমন লাগছে ঘুরে? মনটা বহুত আনন্দ লাগছে। ধারাগিরি ফলস তোমাদের মেনলি কেমন লাগলো? হ্যাঁ, ধারাগিরি ফলস কেমন লাগলো? ধারাগিরি बहुत ভালো লাগলো, बहुत ভালো লাগলো। प्रथम बार আসছি আমরা দেখতে, बहुत सुंदर। কষ্ট হচ্ছে না? কষ্ট টুকু লাগছে, लेकिन इतना पहुंचे करो सारा कष्ट खत्म। ঠিক আছে, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। তো অলরেডি ওপরে 4-5 জন ছিল ফলসে,
দেখতে। তো তারা বলছে খুব ভালো লেগেছে, কোনো সমস্যা হয়নি। তা আমরাও যাচ্ছি। অলরেডি আকাশ আমাদের মনে হচ্ছে যেতে দেবে না, কিন্তু আমরা হার মানবো না, আমরা চলবো। আমরা ধারাগিরি ফলসের কাছে চলে এসেছি, এই যাচ্ছি আমরা এখান থেকে। মন্দিরা খুব এনজয় করছে ট্যুরটা, আশা করবো তোমাদেরও ভালো লাগবে। এখান থেকে কিন্তু ঝর্ণার জল অজরে বয়ে যাচ্ছে, আর এখানে ইট পাতা আছে, মানে পাথর পাতা আছে, সরি পাথর দিয়ে এখানে আসতে হবে। কি অবস্থা, এখান থেকে এখন পাহাড়ে মানে ট্রেকিং করে উঠতে হচ্ছে রীতিমতো আমাদের এখন। খুবই রোমাঞ্চকর, ফার্স্ট টাইম এরকম একটা ট্রেকিং আমরা করছি। আশা করব তোমাদের ভালো লাগবে, তোমরা সঙ্গে থাকবে আমাদের। পুরো অন্ধকার নির্ঝুম জায়গা। ফাইনালি আমরা চলে এসেছি ধারাগিরি ফলসের সামনে। বৃষ্টিকে উপেক্ষা করে আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি, আর বলতে গেলে প্রচন্ড ফোর্স জলে। মন্দিরার আর মন মানলো না, মন্দিরাশিরা চলে গেল, জুতো ভিজেই ফেলেছে মন্দিরা। ব্যাস ব্যাস, আমিও প্রায় চলে এসেছি ফলসের সামনে, শুধু তোমাদের জন্য। মন্দিরা খুব এক্সাইটেড। আগেও দেখেছি, কিন্তু অতটা কাছে গিয়ে এভাবে সরাসরি উপভোগ করিনি, গাড়িতেই ছিলাম। পুরো ভিজে গেছি, আর এখানে এসে পৌঁছেছি মানে একটা এক্সাইটমেন্ট, মানে কি হচ্ছে বলবো না, জানে চোখের সামনে দেখছি সেটাই বলছি। অসাধারণ অসাধারণ অসাধারণ। আমরা এখন এসে পৌঁছেছি বুরুডি লেকে। আজ ট্রেন লেটের জন্য আজ আমাদের এতটা দেরি হয়ে গেল, আজ রীতিমতো সন্ধ্যা নেমে এসছে। যাই হোক, যতটা পারছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব ইচ্ছে ছিল একটু বোটিং করতে পারলাম না, খুব খারাপ লাগছে। আর তার থেকেও একটা বিষয় খুব খারাপ লাগছে, আমি মানে না বলেই পারলাম না। প্লিজ তোমরা প্রকৃতিকে বাঁচাও। আজ দেখো এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর, আমরা জানি প্রাণ আমাদের বাঙালির ঘাটশিলা, সেখানেও এসে এরকম বোতল ফেলে এরকম ভাবে কিভাবে নোংরা করছে। প্লাস রাস্তাঘাটেও আমি দেখেছি। প্লিজ এটা করো না, এটা সত্যি খুব খারাপ লাগছে। আমরা প্রকৃতিকে ধ্বংস করছি। আজ এখানে এসে এত সুন্দর পরিবেশ দেখে কত ভালো লাগছে, কিন্তু আমরা কলকাতার বুকে আমরা যেন আস্তে আস্তে নিজেরাকে হারিয়ে ফেলছি আমরা সব। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, তো এবার আমাদের বাড়ি ফেরার পালা। অলরেডি ট্রেন আমরা মিস করে ফেলেছি। এখন আমাদের এখান থেকে ট্রেনে করে যাব আমরা খড়গপুর, তারপর ওখান থেকে দেখি একটা কিছু ম্যানেজ করে আমাদের যেতে হবে। আজ আমার ঘোরার পালা শেষ। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো। আজ দাদা আমাদের পুরো জায়গাটা ঘুরে সুন্দর করে দেখিয়ে দিল, বলতে গেলে পুরো আমাদের গাইডের কাজ করলো। দাদা আমাদের কোথায় কি খুঁটি নাটি প্লাস দাঁড়িয়ে ধৈর্য ধরে আমাদের সুন্দর করে দেখিয়েছে। তো দাদাকে তোমরা যদি সুন্দরভাবে ঘুরে দেখতে চাও তো দাদার সাথে কন্ট্যাক্ট করবে আমার ভিডিও দেখে। আর দাদা যদি আমার ভিডিও দেখে আসে তাহলে একটু কম করবে তো? এসে আমার চ্যানেলের নাম যদি বলো কম থাকবে, একটু কম করবে। আর দাদার ফোন নম্বরটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দাদাই বলে দেবে। আমার ফোন নম্বর হচ্ছে 993456 আবার 5607। আপনারা আসুন, ভালো ওয়েলকাম আছে, ভালো করে ঘুরাবো, বলতে হবে না, ঘুরে করে যাবেন তো নিজে 4টা লোককে পাঠাবেন আপনার।
সত্যি বলছি, দাদার মতো সত্যি মানুষ হয় না। দাদা প্রতিটা রাস্তার মধ্যে অনেকে আছে না চুপচাপ গাড়ি চালায়, কিছু বলতে চায় না, গাইড কেন, এত জায়গায় তো তোমরা দেখছো আমি ঘুরছি, কিন্তু দাদা সত্যি আমাদের বুঝিয়ে বুঝিয়ে বলতে বলতে আমাদের নিয়ে গেছে, যার জন্য আমার বলতে তোমাদের আরো সুবিধা হয়েছে, যার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ। ডেসক্রিপশন বক্সে আমি দাদার ফোন নম্বরটা তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। লাইক শেয়ার অবশ্যই করো, আর যারা নতুন তারা আমাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমাকে আরো উৎসাহ দিও যাতে আমি আরো এগিয়ে যেতে পারি।